হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো ওল কচু দিয়ে চিংড়ি মাছ। তো চলো রান্না শুরু করা যাক। কিছুটা তেল দেব আর তার মধ্যে দেব অল্প পরিমাণে নুন আর হলুদ। এরপর তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে আসলে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে জল ছাড়বে। জলগুলো শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমার চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু আর কেটে রাখা ওলগুলো। আমি ছোট ছোট করে কেটে রেখেছি যাতে সেদ্ধ হয়ে যায়। বেশি বড় করে কাটলে সেদ্ধ হতে একটু সমস্যা হয়, অনেক সময় লাগে, তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো নিয়ে নেবে। এরপর দিচ্ছি 1.5 খানা মতন কেটে রাখা টমেটো। বড় সাইজের হলে একটাই দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেরকম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই লো রাখবে, নইলে গুঁড়ো মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। মশলাগুলো এরপর ভালো করে ওলকচু আর আলুর সাথে মিশিয়ে নেব। এই সময় আমি অল্প পরিমাণে জল দেব। ওই রসুন বাটার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়েছি, নইলে মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর ভালো করে মশলাগুলো কষাতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায়। সবার কাছে অনুরোধ, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো পারলে একটা লাইক কমেন্ট করে দিও। আমার চ্যানেলটি যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মশলা আমার কষেই গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলে চিংড়ি মাছের গায়েও মশলাগুলো ঢুকে যাবে। চিংড়ি মাছগুলোর সাথেও বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিতে হবে। এরপর যখন ফাইনালি একদম মশলার গন্ধ চলে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করতে হবে। আমি যেহেতু খুব একটা ঝোল রাখবো না, তাই 2 বাটি মতন জল অ্যাড করেছি। তোমরা বেশি ঝোল চাইলে আরও 1 বাটি অ্যাড করতে পারো। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ওই 1 চা চামচ মতন। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু জলটা শুকানো পর্যন্ত ওয়েট করব। জলটা আমার শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব। এই সময় অবশ্যই কিন্তু তোমরা নুন চিনি টেস্ট করে নেবে। যদি একটু মিষ্টি পছন্দ করো তাহলে এর মধ্যে ওই অল্প একটু চিনি দিয়ে দেবে। আমাদের মিষ্টির দরকার নেই, তাই আর চিনি দিইনি। আমার তরকারির ফাইনাল লুক কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। সবাই তো বলছিল যে আমি কিভাবে রান্না করেছি, যে এটা এত ভালো হলো খেতে। তো তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে নিও আর আমাকে অবশ্যই জানিও।